এই হতে রাজাবাড়ির প্রত্যেকটি এলাকা প্রত্যেকটি গ্রাম ঘুরে ঘুরে দেখেছি। মহিষের গাড়ি নিয়েও যাওয়া সম্ভব না কোনো কোনো এলাকায়। আমি একদিন যাইতেছিলাম ওই যে কি বরচালা গিলাচালা কি মেম্বারের বাড়িতে আমার একটা কি ট্রলিতে তুলছিল, আমি যাইতে পারি না, পরে হেঁটে গিয়েছি। এত ব্যাকওয়ার্ড, এত অবহেলিত এলাকা সখীপুর অন্য কোনো জায়গায় নাই, যা আপনাদের এই এলাকায় এখনো আছে। কাজে আপনাদের নৈতিক দায়িত্ব, আমি করজোর অনুরোধ করবো আপনাদের, মাত্র একটি বার সেই জিয়াপাড়ার বিশ্বস্ত, জিয়া পরিবারের আইনজীবী, জিয়া পরিবারের সন্তানকে একটি করে ভোট ধানের শীষ মার্কায় দিয়ে তাকে সংসদে পাঠান। সবাই বলছে তিনি এমপি হলে মন্ত্রী হবে। একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, তার মন্ত্রী হওয়া কোনো বিষয় না। তার মধ্যে জিয়া পরিবারের সদস্য সে, আর তিনি যদি মন্ত্রী হয় আপনাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা উন্নয়নের কোনো সমস্যা থাকার কথা না। এই ইউনিয়ন বিএনপি অধিষ্ঠিত, এটা সকলেই জানে। কাজে এই ইউনিয়নটা সবচেয়ে বেশি কাজ হবে। আমি কথা দিয়ে গেলাম আপনাদের ইউনিয়ন সবচেয়ে বেশি কাজ হবে। কাজে আপনারা কি দয়া করে, আমি 1 মিনিট শেষ করবো, আপনারা কি দয়া করে ধানের শীষ মার্কায় জনাব প্রোগ্রাম আমি সবকে ভোট দিবেন? রাত তুলে দেখেন না বাবার, আমি দেখি ওই যে পাশে মেলা মানুষের তুলুন না, তাহলে একটা কি কম্বল আছে? আমি তো জানি যে কম্বল এই দেশে এই এলাকায় নাই, নাকি আছে? হ্যাঁ, একটা কথা বলি, দেখেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অ্যাডভোকেট আহমেদ খান একটা দলের ভাইস চেয়ারম্যান, কোনো ব্যক্তি না। আর সেই যে দলের ভাইস চেয়ারম্যান, এটা সারা দুনিয়ার ব্যাগ মানছি এখন জানে। আগামীতে বিএনপি ক্ষমতায় যাব, তারেক রহমান প্রধানমন্ত্রী হবো। আর তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, আজম খান যদি এমপি হয়, তাহলে আমাদের করে অবস্থাটা কেমন হবো, ফুর্তিটা কেমন লাগবো? তাহলে এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন। আমি বিনয়ের সাথে করজোরে আপনাদের সকলের হাতে পায়ে ধরে অনুরোধ করবো, একটিবার ধানের শীষ মার্কায় জনাব অ্যাডভোকেট আহমেদ খানকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।